হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, আরআরবি, এনটিপিসি, আরআরসি গ্রুপ ডি, সিএইচএসএল, এমটিএস প্রভৃতি পরীক্ষার জন্য বন্ধু টিউটোরিয়াল যে তোমাদের সপ্তাহে 6 দিন কন্টিনিউয়াস ইংলিশ, ম্যাথ, রিজনিং প্রভৃতি ক্লাসের ব্যবস্থা করেছে। আজকে রিজনিং ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। নাম্বার সিরিজ, সংখ্যামালা 100% ট্রিকের সাহায্যে তোমাদের আজকে বোঝানো হবে। প্রথমে কনসেপ্ট, তারপরে ট্রিক, এইভাবে অনেকগুলি অঙ্ক আজকে আলোচনা করা হবে। কোয়েশ্চেনগুলোকে কম্পাইল করেছি আমি, সোমনাথ। যদি তোমাদের আমাদের ভিডিওগুলোকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই আমাদের ভিডিওটিকে একটি লাইক করে দেবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান আইকনকে বেল করবে এবং ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ এর দাগে 5টি এখানে সংখ্যা আছে, এর মধ্যে একটি সংখ্যা বেমানান। এই সিরিজে সংখ্যাটির থাকার কথা নয়, কিন্তু এখানে সংখ্যাটি রয়েছে। তোমাদের সেই ওড যে নাম্বারটি আছে, যে বেমানান সংখ্যাটি আছে, ওইটি খুঁজে বের করতে হবে। কোয়েশ্চেন থাকবে যে নিচের সিরিজে, নিচের সংখ্যামালায় বেমানান সংখ্যাটি খুঁজে বার করুন, এইভাবে কোয়েশ্চেন থাকবে। দেখতে পাচ্ছ 1, 3, 12, 25, 48। অপশানগুলি আছে, কোনটি এখানে বেমানান থাকা উচিত নয়। 1, অপশান বি 3, অপশান সি আছে 12, অপশান ডি আছে 25। সঠিক উত্তরটি তোমরা জানাও নিজেরা ক্যালকুলেশন করে। 1, 3, 12, 25, 48 কোনটি হবে সঠিক উত্তর? আমরা সলভ করব কোয়েশ্চেনটিকে। রিজনিংয়ের ক্লাসে তোমাদের শুভ সন্ধ্যা। চলো সলভ করব আমরা। এখানে দেখতে পাবে যে প্রত্যেকটি যে সংখ্যা আছে, প্রত্যেকটি যে এখানে সংখ্যা আছে 1, 3, 12, 25, 48, প্রত্যেকটিকে আমরা যদি ব্রেক করি অনেকগুলি করে সংখ্যা পাবো, একাধিক সংখ্যা পাবো প্রত্যেকটিকে। কিন্তু 3কে ভাঙা যাবে না। 3 হচ্ছে এখানে অবিভাজ্য। 3কে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না। এখানে 1 হলেও 1-এর কিন্তু বর্গমূল পারফেক্ট একটা বর্গমূল হয়ে যাচ্ছে, এবং 25-এর একটা বর্গমূল হবে 5, এবং 1-এরও বর্গমূল হবে 1। সেদিক দিয়ে দেখতে গেলে 3-এর কিন্তু কোনো বর্গমূলও হবে না। তাই 3 কমপ্লিটলি একদম সম্পূর্ণরূপে এখানে অবিভাজ্য। সঠিক উত্তরটি কোনটি হয়ে যাবে? 3। অপশন বি হলো আমাদের সঠিক উত্তর। এই সিরিজে 3 হলো বেমানান সংখ্যা, 3-এর থাকার কথা নয়। চলো যাব পরের কোয়েশ্চেনে। কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোয়েশ্চেনটি আছে 25, 35, 49, 64, 81। 25, 35, 49, 64, 81 এর মধ্যে কোনটি বেমানান সংখ্যা? অপশন এ আছে 25, অপশন বি আছে 35, অপশন সি আছে 49, অপশন ডি আছে 64। যারা পারবে সঠিক উত্তরটি কমেন্ট সেকশনে জানাবে। 25, 35, 49, 64, 81 তোমাদের সময় দেওয়া হচ্ছে করার জন্য। একদম ইজি কোয়েশ্চেন এটি। দেখো সলভ করবো আমরা। যদি আমরা 25-কে 25-এর বর্গমূল করি, যদি আমরা 25-এর বর্গমূল করি, তাহলে আমরা একটি পূর্ণ সংখ্যার বর্গমূল পাবো। কত হবে? 5 হবে। যদি আমরা 49-এর বর্গমূল করি তাহলে কত হবে? 7 হবে। যদি আমরা 64-র বর্গমূল করি কত হবে? 8 হবে। যদি আমরা 81-র বর্গমূল করি কত হবে? 9 হবে। একদম পূর্ণ সংখ্যার বর্গমূল পাওয়া গেল। কিন্তু 35-এর বর্গমূল কি পূর্ণ সংখ্যায় আসবে? আসবে না, পূর্ণ সংখ্যায় আসবে না। তাই সঠিক উত্তরটি কোনটি? অপশন বি 35। 35 হলো এই সিরিজের বেমানান সংখ্যা। কোয়েশ্চেন নাম্বার বি, তার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 35 হচ্ছে সঠিক উত্তর। 35 হচ্ছে এই সিরিজের বেমানান সংখ্যা। চলো যাব আমরা পরের কোয়েশ্চেনে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সির কোয়েশ্চেন। 7, 9, 17, 42, 91, 172, 293। 7, 9, 17, 42, 91, 172, 293 প্রত্যেকে নিজেরা করবে, কমেন্ট সেকশন অ্যান্সার জানাবে। অপশানগুলো আমরা দেখিয়ে দিই চলো। অপশান এ আছে 9, অপশান বি আছে 17, অপশান সি আছে 172, অপশান ডি আছে 243। কত আছে? 243 নয়, 93। তাহলে কোন সংখ্যাটি হবে এখানে বেমানান সংখ্যা? এই সিরিজে থাকা উচিত নয়। সলভ করব আমরা কোয়েশ্চেনটিকে।
দেখো এখানে যে সংখ্যাগুলি আছে 7, যে সংখ্যাগুলি আছে 7, 9, 17, 42, 91, 172, 293, এই যে সংখ্যাগুলি এখানে আছে, এখানে যে সংখ্যাগুলি আছে 7, 9, 17, 42, 91, 172, 293, তোমরা প্রত্যেকে দেখবে এই সংখ্যাগুলির মধ্যে যদি আমরা 9-এর বর্গমূল করি √9, তাহলে আসবে কত? 3। কত আসবে? 3। একদম পূর্ণ সংখ্যার বর্গমূল পাওয়া যাচ্ছে কত? 3। এছাড়া বাদ বাকি যে সংখ্যাগুলি আছে 7, 17, 42, 91, 172, 293, এই সংখ্যাগুলির কিন্তু পারফেক্ট একদম স্কোয়ার রুট করা যাবে না। পারফেক্ট স্কোয়ার রুট একদম পূর্ণ সংখ্যার বর্গমূল বের করা যাবে না। তাই এই সিরিজে একমাত্র পূর্ণ সংখ্যার বর্গমূল কার হবে? 9-এর। তাই 9 হবে এই সিরিজের বেমানান সংখ্যা। 9 হবে এই সিরিজের বেমানান সংখ্যা। আশা করি কোয়েশ্চেন নাম্বার সি তোমরা বুঝতে পেরেছো। চলো যাব আমরা পরের কোয়েশ্চেনে। অপশন ডি, কোয়েশ্চেন নাম্বার ডি তোমরা দেখতে পাচ্ছ 5, 7, 12, 13, 17, 19, 23। 5, 7, 12, 13, 17, 19, 23 এই সিরিজের বেমানান সংখ্যাটি কোনটি? অপশন এ 12, অপশন বি 17, অপশন সি 19, অপশন ডি 23। প্রত্যেকে সলভ করো এবং নিজে জানাও কমেন্ট সেকশনে যে কোনটি বেমানান সংখ্যা এই সিরিজের। চলো বন্ধুরা আমরা ডি এর কোয়েশ্চেন করব। দেখো এই যে সিরিজটি দেওয়া আছে 5, 7, 12, 13, 17, 19, 23, এই সিরিজে শুধুমাত্র 12 যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে 2 দ্বারা কিন্তু বিভাজ্য। সেটি 2 দ্বারা কমপ্লিটলি ডিভিজেবল, একদম 2 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। কিন্তু বাদবাকি যে সংখ্যাগুলি আছে 5, 7, 13, 17, 19, 23 এই সংখ্যাগুলি কিন্তু 2 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য নয়। তাহলে এই সিরিজের বেমানান সংখ্যাটি কত হবে? বেমানান সংখ্যাটি হবে অবশ্যই আমাদের অপশন এ 12। 12ই হবে এই সিরিজের বেমানান সংখ্যা। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। একমাত্র 12কেই 2 দিয়ে ভাগ করা যায়, আর কোনো সংখ্যাকেই যায় না। এই সিরিজের কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না। তাই কোয়েশ্চেন নাম্বার ডির সঠিক উত্তর কত হবে? অপশনে 12। চলো যাব আমরা পরের কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটি একটু ইন্টারেস্টিং হবে তোমাদের কাছে, প্রত্যেকে মন দিয়ে কোয়েশ্চেনটিকে দেখবে। এগুলো হচ্ছে একটা টাইপ। আশা করি তোমরা প্রত্যেকেই নোটবুক নিয়ে ভিডিওটি দেখছো। প্রত্যেকে দাগ নাম্বার দিয়ে দিয়ে একদম উপরে হেডিং করবে যে নাম্বার সিরিজ, এবং পরপর টাইপগুলোকে তোমরা তুলে রাখবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 7, 15, 32, 62, 138, 281 এর মধ্যে বেমানান সংখ্যা কোনটি? অপশান এ আছে 15, অপশান বি আছে 32, অপশান সি আছে 62, অপশান ডি আছে 281। কোনটি হবে বেমানান সংখ্যা? আমরা সলভ করব কোয়েশ্চেনটিকে। দেখো 7 ছিল প্রথমে। আমরা যদি 7-এর সাথে দিয়ে 2 গুণ করি, 7 2 কত হয়? 14। 14-র সাথে আমরা 1 যোগ করব। কত যোগ করব? 1। কত দাঁড়াবে? 15। কত দাঁড়াবে? 15। এবার পেলাম, দেখো আমাদের 7 থেকে কিন্তু 15 চলে এসছে। 15টা আমরা কোন উপায়ে পেলাম? প্রথম সংখ্যার সাথে 2 গুণ করলাম, যেটা বেরোলো গুণফল, তার সাথে আমরা 1 যোগ করলাম। কত হলো? 15। 15 চলে এলো। এবার যেটা পেলাম আমরা 15, তার সাথে আমরা একই রকম উপায়ে 2 গুণ করব। কত গুণ করব? 2 গুণ করব। তাহলে 15 গুণিতক 2 কত হবে? 30। কত হবে? 30। 15 গুণিতক 2 কত হবে? 30। উপরে আমরা যোগ করেছিলাম কত? 1। উপরে 1 যোগ করার পর নিচে আমরা কত যোগ করব? 2। কত যোগ করব? 2। তাহলে কত হবে? 30 যুক্ত 2 32। কত হবে? 30 যুক্ত 2 32। দেখো আমাদের 32 চলে এসছে। এই উপায়ে যদি আমরা আবার 32-এর সাথে 2 গুণ করি, তাহলে আমাদের কত আসবে? 64। কত আসবে?
64 64। তাহলে প্রথমে আমরা যোগ করেছি কত 1, তারপর আমরা যোগ করেছি 2, তাহলে হিসাব মতো এরপরে আমাদের যোগ করা উচিত কত 3। তাহলে 64-র সাথে যদি আমরা 3কে যোগ করি আমাদের কত আসবে 67। কিন্তু এখানে কত আছে, এখানে কি 67 আছে? নেই, এখানে আছে 62 62। তাহলে এই সিরিজের বেমানান সংখ্যাটি হলো কত 62। অপশন সি হলো এই সিরিজের বেমানান সংখ্যা। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, টাইপটা একটু ডিফিকাল্ট ছিল। 7 ছিল, 2 গুণ করেছি কত হলো 14, 1 যোগ করেছি কত হলো 15। 2টা গুণ এর আগের ভিডিওতেও যখন আমরা নাম্বারকে খুঁজছিলাম যে পরের নাম্বারটা কত হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, ওখানে কিন্তু আমাদের এই টাইপের একটা কোয়েশ্চেন ছিল। 2 গুণ করেছি 1 যোগ করেছি, আবার যেটা পেলাম 2 গুণ করেছি 2 যোগ করেছি, যেটা পেলাম আবার 2 গুণ করেছি 3 যোগ করেছি, এভাবে তাহলে কত হতো 67। কিন্তু এখানে আছে কত 62। তোমাদের দেখিয়ে দিই, যদি এখানে 67-এর সাথে যদি আমরা আবার 2 গুণ করতাম তাহলে আমাদের কত আসতো, আমাদের আসতো 134 134। তাহলে হিসাব মতো 1 যোগ করা হয়েছে, 2 যোগ করা হয়েছে, 3 যোগ করা হয়েছে, তাহলে এখানে 4 যোগ করতে হতো, তাহলে কত হতো দেখো 138 আছে এখানে 138। তাহলে এই সিরিজ যদি 67 থাকতো এখানে তবেই কিন্তু এখানে 138 আসতো। 67 হলেই 138 আসবে, 62 থাকলে আসবে না। বুঝতে পেরেছো? কোয়েশ্চেন নাম্বার সি 62 এই সিরিজের বেমানান সংখ্যা। চলো যাই পরের কোয়েশ্চেনে। এফের দাগের কোয়েশ্চেন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। 5 12 17 24 29 35 41। 5 12 17 24 29 35 41। অপশন তোমরা দেখতে পাচ্ছ 17, অপশন বি 29, অপশন সি 35, অপশন ডি 41। কোনটি হবে বেমানান সংখ্যা? তোমরা যদি আগের টাইপটা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে এফের দাগের কোয়েশ্চেনের বেমানান সংখ্যা সঠিক উত্তরটি কত হবে। চলো সলভ করি আমরা কোয়েশ্চেনটিকে। প্রথমে কত আছে, আছে 5। কত আছে, আছে 5। যদি আমরা 5-এর সাথে +7 করি, 7 যোগ করি, তাহলে আমাদের কত আসবে, আসবে 12। তাহলে দেখো প্রথমে 7 যোগ করলাম, এবার 12-র সাথে আমরা কত যোগ করব, আমরা যোগ করব 5। কত যোগ করব 5, তাহলে কত হবে, হবে 17। কত হবে 17। এই 17-র সাথে আমরা আবার কত যোগ করব, আমরা আবার যোগ করব +7। কত যোগ করব +7, দিলে আমাদের কত আসবে 24। এর সাথে যদি আমরা +5 করি তাহলে কত আসবে 29। তোমরা বলবে কেন +5 +7 করা হচ্ছে, বোঝাচ্ছি। দেখো বন্ধুরা, প্রত্যেকটা কোয়েশ্চেনের প্রত্যেকটা সংখ্যার সাথে প্রথমে 7 যোগ করেছি, যেটা পেলাম তার সাথে 5 যোগ করেছি, যেটা পেলাম তার সাথে 7 যোগ করেছি, আবার 5, এইভাবে সিরিজে চলতে থাকবে। +5, তারপরে যেটা পাবো +7, আবার যেটা পাবো +5, আবার যেটা পাবো +7, এইভাবে কিন্তু কন্টিনিউ হবে। এই কন্টিনিউটির মধ্যে এখানে 12-র সাথে 5 যোগ করে কত পেয়েছি আমরা পেয়েছি 17। তার সাথে আবার 7 যোগ করায় আমরা কত পেয়েছি, আমরা পেয়েছি 24। তার সাথে 5 যোগ করায় পেয়েছি 29। তাহলে হিসাব মতো এর আগেরটায় 5 যোগ হয়েছে, তাহলে 29-এর সাথে কত যোগ হবে, যোগ হবে 7। কত যোগ হবে 7। তাহলে হিসাব মতো এখানে কত আসবে 36 36। কিন্তু এখানে কত আছে, এখানে আছে 35। তাহলে এটা কি ঠিক আছে? ঠিক নেই। এই সিরিজের বেমানান সংখ্যাটি হলো কত 35। 35 এখানে থাকা উচিত নয়, এখানে থাকবে কত 36। সঠিক উত্তরটি হলো অপশন সি 35। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যাব আমরা পরের কোয়েশ্চেনে। এইচের দাগের কোয়েশ্চেন, যাব আমরা পরের কোয়েশ্চেনে। দেখো স্ক্রিনে তোমরা কোয়েশ্চেনটিকে দেখতে পাচ্ছ। 8 14 24 48 98 194 386। 8 14 26 48 98 194 386।
অপশানগুলি তোমরা দেখবে, অপশান এ আছে 194, অপশান বি আছে 98, অপশান সি আছে 48, অপশান ডি আছে 14। এই উপরের সিরিজে কোন সংখ্যাটি হবে বেমানান সংখ্যা? তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও উত্তরটি কত হবে। তোমাদের সময় দেওয়া হচ্ছে একটু। বন্ধুরা, যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই একটা লাইক করে দাও আমাদের ভিডিওকে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল বন্ধু টিউটোরিয়ালকে। এবং হ্যাঁ, আগামী সপ্তাহ থেকে আমরা একটি জেনারেল সায়েন্স এমসিকিউর সিরিজ আনতে চলেছি, স্পেশালি ফর ডব্লিউবিপি, এনটিপিসি অ্যান্ড আরআরসি গ্রুপ ডি। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের এমসিকিউ সিরিজের ভিডিওতে জয়েন করবে। তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন এবার থেকে প্রতিদিন একটি দুটো করে রিজনিং কোয়েশ্চেন, মিসলেনিয়াস টপিক থেকে ম্যাথ কোয়েশ্চেন, জেনারেল সায়েন্স কোয়েশ্চেন দেওয়া হচ্ছে। তোমরা প্রত্যেকে সেগুলোকে অ্যান্সার করো। চলো দেখো, প্রথমে কত ছিল? 8 ছিল। কত? 8। আমরা 2 গুণ করব, কত হবে? হবে 16। যে গুণফলটা বেরোবে সেখান থেকে আমরা 2 বিয়োগ করব, কত হবে? হবে 14। দেখো 8 থেকে 14 আসার উপায়টা বুঝতে পারলে? 8 থেকে 14 কি করে হলো? গুণ 2 বিয়োগ 2, গুণ 2 বিয়োগ 2। তাহলে কত পেলাম আমরা? 14। একই রকমভাবে 14 গুণিতক 2 কত হবে? হবে 28। কত হবে? হবে 28। এই 28-এর থেকে যদি আমরা আবার 2 বিয়োগ করি তাহলে কত হবে? 26। দেখো তোমরা কোশ্চেনের দিকে তাকাবে, 26 কিন্তু আমাদের এসে গেছে। একই রকমভাবে যদি আমরা আবার 26-এর সাথে 2 গুণ করি আমাদের কত হবে? 52। কত হবে? 52। যদি আমরা এর থেকেও 2 গুণ করি তাহলে কত হবে? 50। কিন্তু ওখানে কি 50 আছে? 50 ওখানে নেই। 50 অপশানে বলছি, 50 কিন্তু সিরিজের মধ্যে নেই। এখানে আছে কত? 48। কত আছে? 48। তাহলে সঠিক বেমানান সংখ্যাটি এখানে কত হবে? অপশান সি 48। অপশান সি 48 হবে এখানের বেমানান সংখ্যা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো এভাবে আমরা যদি কন্টিনিউ করি যে 50 বেরোবে, এখানে কত হবে? 50 হবে। আবার যদি 50-এর সাথে যদি 2 আমরা গুণ করি কত দাঁড়াবে? আমাদের 100 হবে। যদি আমরা আবার 2 বিয়োগ করি কত হবে? 98 হবে। কত হবে? 98 হবে। দেখো 98 এখানে কিন্তু অবশ্যই আছে, এখানে কিন্তু 98 অবশ্যই আছে। গুণ করলে আবার 196, আবার 2 বিয়োগ কত কত হচ্ছে? 194। তাহলে পুরো সিরিজটাই কিন্তু একটা নিয়মে যাচ্ছে, গুণ 2 বিয়োগ 2, গুণ 2 বিয়োগ 2, শুধুমাত্র এক্সেপ্ট এখানে 48। এখানে হওয়ার কথা ছিল 50 কিন্তু আছে কত? 48। তাহলে সঠিক উত্তরটি কত? অপশন সি 48। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যাব আমরা আয়ের কোশ্চেনে। স্ক্রিনে তোমরা কোশ্চেনটিকে দেখবে। দেখো 16, 17, 21, 30, 45, 71, 107 সিরিজের বেমানান সংখ্যাটি কোনটি? অপশন এ 16, অপশন বি 71, অপশন সি 21, অপশন ডি 45। প্রত্যেকে জানাবে কমেন্ট সেকশনে অ্যান্সার। তোমাদের সময় দেওয়া হচ্ছে একটু। দেখো আমি আগের দিনই বলেছিলাম যে একটা কোড, যে প্র্যাকটিস ডাজেন্ট মেক ইউ পারফেক্ট, এ পারফেক্ট প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। প্র্যাকটিস কাউকে পারফেক্ট বানায় না, পারফেক্ট প্র্যাকটিসই পারফেক্ট বানায়। তোমাদেরকে এই ভিডিওকে অবশ্যই নোটবুক এবং পেন নিয়ে বসতে হবে এবং আমার সাথে ক্যালকুলেশন করতে হবে। তোমরা যদি মিউজিক নর্মাল ভিডিও সঙ্গের মতোই ভিডিওকে দেখে যাও তাহলে এক্ষুনি হয়তো তোমাদের বুঝতে পারবে কিভাবে হচ্ছে, কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা পরে এতটা থাকবে না মাথায় যে কীটা হলো, কোনটা কোন টাইপ ছিল। তাই অবশ্যই তোমাদের উচিত একটা নোটবুক এবং পেন নিয়ে সন্ধেবেলায়, মাত্র 15 থেকে 20 মিনিটের ব্যাপার, তবেই একমাত্র তোমরা পারফেক্ট হয়ে উঠবে এইভাবে পারফেক্ট প্র্যাকটিস করলে। 16, 17, 21, 30, 45, 71, 107 সলভ করবো আমরা। দেখো প্রথমে কত ছিল? প্রথমে ছিল 16। কত যোগ করা হয়েছে? 1 যোগ করা হয়েছে। কত এলো? 1 যোগ করতে এলো আমাদের 17। কত এলো আমাদের? 17। এর সাথে কত যোগ করা হয়েছে? যোগ করা হয়েছে 4। কত যোগ করা হয়েছে? যোগ করা হয়েছে 4। কত এলো আমাদের? আমাদের এলো 21। এর সাথে কত যোগ করা হয়েছে? যোগ করা হয়েছে 9। কত যোগ করা হয়েছে? যোগ করা হয়েছে কত? 9। দেখো এই 21-এর সাথে 9 যোগ করায় আমাদের কত এলো? আমাদের হলো 30। কত হলো আমাদের?
30। এবার হিসাব মতো তোমরা বলবে 1 4 9 কিভাবে আসছে, দেখো যোগ করা হয়েছিল কত 1, তারপরের সংখ্যায় যোগ করা হয়েছে 4, বাড়লো কত +3, 4 থেকে আবার 9 বাড়লো কত +5। এই বিজোড় সংখ্যার হিসাবে গেলে এরপরে যোগ হবে কত +7, মানে 9-এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে যোগ হবে কত 30 সাথে হবে 16, কত হবে 16, তাহলে কত হচ্ছে 30 যুক্ত 16 হচ্ছে 46। কিন্তু এখানে সিরিজে কি 46 আছে? 46 নেই, আছে কত 45। তাহলে বেমানান সংখ্যাটি কোয়েশ্চেন নাম্বার আই এর যে সিরিজ তার বেমানান সংখ্যাটি কত? অপশন ডি 45। কত? অপশন ডি 45। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো কোয়েশ্চেনটিকে। এগুলো ছিল আজকের ভিডিওর ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের টাইপ। প্রত্যেক ভিডিওর মতো আজকের ভিডিওতেও আমরা তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা জানো যে আমরা তোমাদের জন্য প্রত্যেক ভিডিওতেই একটা করে হোমওয়ার্ক দিয়ে থাকি। তোমাদের মধ্যে অনেকেই তার অ্যান্সারকে কমেন্ট সেকশনে জানায়। আশা করছি তোমরা আজকে জানাবে বাড়িতেই হোমওয়ার্কটি করে। দেখো একটা কোয়েশ্চেন নাম্বারের একটা সিরিজ আছে 3 8 15 24 34 48 63, 3 8 15 24 34 48 63। এর মধ্যে বেমানান সংখ্যাটি কোনটি? অপশান এ আছে 3, অপশান বি আছে 34, অপশান সি আছে 48, অপশান ডি আছে 63। প্রত্যেকে বাড়িতে ক্যালকুলেশনটি করবে এবং কমেন্ট সেকশনে জানাবে যে HW মানে হোমওয়ার্কের HW অ্যান্সার ইজ ড্যাশ, এভাবে জানাবে হোমওয়ার্কের অ্যান্সার হবে কত, 3 না 34 না 48 না 63। ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য। শুভ সন্ধ্যা।